আসসালামু আলাইকুম। আমি নাসরিন আক্তার, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, ইব্রাহিম সরকারি কলেজ, ভরপুর টাঙ্গাইল। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। আমি আজ তোমাদের পড়াবো জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, জুওলজি দ্বিতীয় অধ্যায়, প্রাণীর পরিচিতি। তো এই বৈচিত্র্যময় পৃথিবীতে অনেক প্রাণী বসবাস করে এবং এই সকল প্রাণীদের মধ্যে বিভিন্ন বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। যে কোনো একটা পর্বের একটা প্রাণী পড়লে অন্যান্য পর্বের প্রাণীর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করা যায়। তো প্রাণীর পরিচিতি অধ্যায়ে আমরা আলোচনা করব হাইড্রা সম্পর্কে। এই অধ্যায়ে হাইড্রা ছাড়াও আরো দুটি প্রাণী আছে, সেগুলো হচ্ছে ঘাসফড়িং আর রুই মাছ। ঘাসফড়িং এবং রুই মাছ সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসগুলোতে পর্যায়ক্রমে আলোচনা করব। হাইড্রার যে বিষয়বস্তুগুলো আমরা পড়ব সেগুলো আমরা এই বোর্ডের ডান দিকে এবং বাম দিকে লিখে রেখেছি। তো আজকের ক্লাসে আমরা প্রাণীর পরিচিতি এবং বাহ্যিক গঠন এই দুটো জিনিস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তারপরে আছে অন্তর্গঠন। এই যে হাইড্রার দেহ, আর অন্তঃপ্রাচীরটা হচ্ছে দেহপ্রাচীর এবং সিলিন্ডার নিয়ে গঠিত। এরপর আছে এপিডার্মিসের কোষ। এপিডার্মিসের কোষের বিভিন্ন ধরনের কোষ রয়েছে, যেমন পেশি আবরণী কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, জনন কোষ, তারপরে হচ্ছে নিউরোসাইট। নিউরোসাইট এপিডার্মিসের কোষের একটি বিশেষ কোষ হচ্ছে নিউরোসাইট। এই নিউরোসাইট থেকেই হাইড্রা সূত্র নিক্ষেপ করে তার শিকারকে ধরার জন্য। সেই সূত্র নিক্ষেপের কৌশল আমরা শিখব। এরপরে আছে গ্যাস্ট্রোডার্মিসের কোষ, এখানেও 5 ধরনের কোষ আছে। তারপরে আছে মেসোগ্লিয়া। আমাদের হচ্ছে হাইড্রার দেহ প্রাচীর একটোডার্ম এবং এন্ডোডার্মের মধ্যখানে যে একটা স্তর আছে যে নির্ণয় তাকে মেসোগ্লিয়া বলে, এবং আছে সিলেন্টোরা। হাইড্রার দেহ গহ্বরে একটা গহ্বর আছে, তাকে সিলেন্টোরা বলে। এরপরে শিখব খাদ্য গ্রহণ এবং পরিপাক। হাইড্রা কিভাবে খাদ্য গ্রহণ করে এবং পরিপাক করে সেটা আমরা শিখব। এরপরে হাইড্রার মধ্যে বিভিন্ন ধরনের চলন লক্ষ্য করা যায়, সেই চলনগুলো আমরা পর্যায়ক্রমে শিখব। সেখানে আছে সমারসল্টিং, লুপিং, বিভিন্ন ধরনের চলন। তারপরে আছে জ্বলন। এখানে জ্বলন হাইড্রাতে অযৌন এবং অযৌন এবং যৌন 2 ধরনের জ্বলন পরিলক্ষিত হয়। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, বিষয়বস্তু, যেটা হচ্ছে মিথজীবিতা অর্থাৎ সিম্বায়োসিস। এখানে মিথজীবিতা বলতে বোঝায় যখন দুইটি ভিন্ন প্রজাতির জীব একসঙ্গে বসবাস করে এবং সহাবস্থান করে, তখন একজন আরেকজনের থেকে আশ্রয় লাভ করে এবং দুইজন থেকে উপকৃত হয়। সেই জিনিসগুলো আমরা এই মিথজীবিতায় জানতে পারবো, যে হাইড্রা এবং শৈবাল দুইটা ভিন্ন প্রজাতির প্রাণী কিভাবে একজন আরেকজনের কাছ থেকে উপকৃত হয়। এবার এদিকে আসছি, এখানে আছে আব্রাহাম টেম্পলেট। এই আব্রাহাম টেম্পলেট বিজ্ঞানী সুইজারল্যান্ডের 1744 সালে এই হাইড্রার পুনরুৎপত্তি, এই হাইড্রার অধ্যায়ে পুনরুৎপত্তি এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। আব্রাহাম টেম্পলে যখন হাইড্রার পুনরুৎপত্তি, মানে একটা হাইড্রার থেকে একাধিক হাইড্রা উৎপন্ন হয়, সেটা যখন পর্যবেক্ষণ করলেন, সেখান থেকেই এই হাইড্রার কথা বললেন প্রথমে আব্রাহাম টেম্পলে, আর নামকরণ করেছেন ক্যারোলাস লিনিয়াস 1758। ক্যারোলাস লিনিয়াস এই হাইড্রার নামকরণ করেন। গ্রিক পুরাণে তোমরা জেনে থাকবে
কল্পকাহিনী আছে যে হাইড্রা নামে এক দৈত্যের আবির্ভাব হয়েছিল, যার 9টা মাথা ছিল। তাকে কাটলে এক বা একাধিক মাথা গজাতো। তো হাইড্রাও এরকম, তার মাথা কাটলে এক বা একাধিক মাথা গজায়। এই ধারণার উপর ভিত্তি করে এই যে গ্রিক রূপকথায় গল্প আছে, এই গল্পর অনুসারেই ক্যারোলাস লিনিয়াস হাইড্রার নামকরণ করেন। এবং এই গল্পে বলা আছে যে এই ড্রাগন বা দৈত্যকে হারকিউলিস নামক একজন মহাবীর বধ করেছিলেন। আর এই গল্প অনুসারেই নামকরণ করেন হাইড্রা, অর্থাৎ হাইড্রার পুনরুৎপত্তির বিষয় চিন্তা করে হাইড্রার নামকরণ করা হয়। তো এ যাবৎ পর্যন্ত পৃথিবীতে প্রায় 40 প্রজাতির হাইড্রার সন্ধান পাওয়া গেছে। আর প্রাপ্তি সাপেক্ষে বাংলাদেশে পাওয়া যায় 3 প্রকার। এক নম্বর হচ্ছে হাইড্রা ওলিডেকটিস, দুই নম্বরে হাইড্রা ভিরিডিসিমা, তিন নম্বরে হাইড্রা ভালগারিস। হাইড্রা বিভিন্ন বর্ণের হয়ে থাকে, যেমন হাইড্রা ওলিডেকটিস হয় বাদামি, হাইড্রা ভিরিডিসিমা হয় সবুজ, হাইড্রা ভালগারিস হয় বর্ণহীন বা স্বচ্ছ। বাংলাদেশে প্রচুর পরিমাণে হাইড্রা ভালগারিস পাওয়া যায়। সেই লক্ষ্যে আমরা এখন জেনে নিব হাইড্রা ভালগারিসের শ্রেণীবিন্যাসগত অবস্থান। যেমন আমরা জানি হাইড্রার কিংডম হচ্ছে অ্যানিমালিয়া, মানে এটা হচ্ছে প্রাণী। তারপরে ফাইলাম হচ্ছে নিডারিয়া, ক্লাস হচ্ছে হাইড্রোজোয়া, অর্ডার হচ্ছে হাইড্রয়েডা, ফ্যামিলি হাইড্রিডি, জেনাস হাইড্রা, আর স্পেসিস হচ্ছে হাইড্রা ভালগারিস। এখানে আমরা জেনাস এবং স্পেসিস নামের নিচে আন্ডারলাইন করব। এটা হচ্ছে বৈজ্ঞানিক নাম লেখার একটা নিয়ম। ক্যারোলাস লিনিয়াস প্রদত্ত দ্বিপদ নামকরণ অনুসারে আমরা জেনাস এবং স্পেসিস এই নামের শেষে দাগ টানব। তো হাইড্রা নিডারিয়া পর্বের প্রাণী। এরা হচ্ছে দ্বিস্তরী বা ডিপ্লোপ্লাস্টিক। এখানে 2টা স্তর থাকে, এন্ডোডার্ম আর একটা এক্টোডার্ম। এই নিডারিয়া পর্ব ছাড়াও টিলোফ্লোরাতে এক্টোডার্ম এবং এন্ডোডার্ম থাকে। এই এন্ডোডার্ম এবং এক্টোডার্ম পরিণত প্রাণীতে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসে রূপান্তরিত হয়। হাইড্রার দৈর্ঘ্য প্রায় 10 থেকে 30 মিলিমিটার হয়।
এবং প্রস্থে হয় 1 মিলিমিটার। হাইড্রা সাধারণত খাল, বিল, পুকুর, ঝর্ণা অর্থাৎ পরিষ্কার এবং স্বচ্ছ পানিতে পাওয়া যায়। এরা যে কোনো একটা কঠিন বস্তু বা কাঠের নিচের অংশে, নিমজ্জিত বস্তুর অংশে আটকে থাকে পাদচাপটির সাহায্যে। তোমরা সবাই এই যে বোর্ডে আঁকা চিত্রটা লক্ষ্য করো। এখানে আমি একটা হাইড্রার চিত্র অঙ্কন করেছি। হাইড্রা দেখতে অনেকটা লম্বা, নরকার এবং এর দেহ অনেকটা নরম। এটার দুইটা প্রান্ত আছে। এক প্রান্ত হচ্ছে খোলা বা ওরাল বা মৌখিক, অন্য প্রান্তটা হচ্ছে বদ্ধ বা অ্যাবোরাল বা বিমৌখিক। এই খোলা প্রান্তে একটা মোচাকৃতির সরু সংকুচন প্রসারণশীল একটা অংশ আছে। এই অংশটাকে বলবো হাইপোস্টোম। এই হাইপোস্টোমের মধ্যে মুখছিদ্র অবস্থিত। এই মুখছিদ্র দিয়ে হাইড্রা খাবার গ্রহণ করে এবং দেহের অপচয় অংশটা বাহিরে নির্গত করে। হাইড্রার দেহ মূলত 3টি অংশে বিভক্ত। আমরা আগেই বলেছি, একটা হচ্ছে প্রথম অংশটা হচ্ছে হাইপোস্টোম, দুই নম্বর অংশ হচ্ছে দেহকাণ্ড, এই দেহকাণ্ডটা হচ্ছে হাইপোস্টোমের নিচ থেকে এই যে পাদচাপটির উপর পর্যন্ত অংশটা হচ্ছে দেহকাণ্ড। আর এই দেহকাণ্ডের নিচে পাদচাপটি অবস্থিত। তো হাইড্রার দেহ মূলত 3টি অংশে বিভক্ত। আমরা আগেই বলেছি, প্রথম অংশটা হচ্ছে হাইপোস্টোম, দ্বিতীয় অংশটা হচ্ছে দেহকাণ্ড, আর এই তৃতীয় অংশটা হচ্ছে পাদচাপটি বা পদতল। এই পদতলের সাহায্যে হাইড্রা কোনো বস্তুর সাহায্যে নিমজ্জিত বস্তুর অংশে আটকে থাকে। তাছাড়া এই দেহকাণ্ডে মুকুল এবং জননাঙ্গ অবস্থিত। দেহের অর্ধেকের উপরের অংশে শুক্রাশয় এবং নিচের অংশে ডিম্বাশয় অবস্থিত। অর্থাৎ দেহকাণ্ডের মধ্যে মুকুল থাকে। গ্রীষ্মকালে যখন খাদ্যের পর্যাপ্ততা লক্ষ্য করা যায় তখন মুকুল সৃষ্টির উত্তম সময়। সেই সময় প্রচুর পরিমাণে মুকুল জন্ম হয়। আর জননাঙ্গ বলতে হচ্ছে একটা হাইড্রার আগেই বলেছি পরের অংশে ত্রিকোণাকার শুক্রাশয় থাকে এবং নিচের অংশে ডিম্বাশয় থাকে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের হাইড্রার বাহ্যিক গঠন। এখান থেকে আমরা হাইড্রার বাহ্যিক গঠন সম্পর্কে জানব। আর আজকের ক্লাসে আমরা যে বিষয়বস্তুগুলো জানলাম সেটা হচ্ছে আব্রাহাম ড্যাম্পলে 1744 সালে যখন হাইড্রার পুনরুৎপত্তির পর্যাপ্ততা লক্ষ্য করেন
এবং পরবর্তীতে লিনিয়াস 1758 সালে হাইড্রার নামকরণ করেন এবং এই পৃথিবীতে প্রায় 40টির মতো প্রজাতি আছে। প্রাপ্তি সাপেক্ষে বাংলাদেশে আছে 3 প্রকার। আমরা আগেই বলেছি হাইড্রা অলিগেক্টিস, হাইড্রা ভিরিডিসিমা, হাইড্রা ভালগারিস। আর হাইড্রার দেহ মূলত আমরা জেনেছি যে 3টে অংশে বিভক্ত: হাইপোস্টোম, দেহকাণ্ড এবং পাদচাকতি। তো আজকের ক্লাসে মোটামুটি আমরা এই সম্পর্কে এই পর্যন্তই জানবো এবং পরবর্তীতে আমরা পর্যায়ক্রমে অন্তর্গঠন, নিডোসাইট, এপিডার্মিসের কোষ, মিথোজীবিতা, সিলেন্টেরন, মিসোগ্লিয়া এই সম্পর্কে জানবো। তো আজকের মতো আমি এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা সকলে সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং ঘরেই থাকবে। আল্লাহ হাফেজ।